হঠাৎ করে যদি মিষ্টি খেতে মন চায় তাহলে কিন্তু পাউরুটি দিয়ে দারুণ স্বাদের একটি মিষ্টি তৈরি করে খেতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই মিষ্টিটি তৈরি করা যায়। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে ঝটপট দেখে নিই মিষ্টিটা আমি কিভাবে তৈরি করলাম। আমার রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এই পাউরুটি দিয়ে মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই 400 গ্রাম মতো দুধ কিন্তু জাল দিয়ে নিয়েছি। আর দুধটাকে কিন্তু ভীষণ ভালো করে জাল দিয়ে নিতে হবে। সেই দুধের থেকেই কিন্তু আমি জাল দেওয়া 2 হাতা মতো দুধ তুলে রাখলাম একটা আলাদা বাটির মধ্যে। এরপরে ওই দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনির গুঁড়ো। চিনিটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম। এরপরে আবারও একটুখানি মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি প্রায় 2.5 চামচ মতো এখানে গুঁড়ো দুধ, মানে আমল দুধ। সেটাকে আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এই আমল দুধটা দিলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। এরপর দিয়ে দিলাম আমি এলাচটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অসাধারণ আসে। এরপর দুধটাকে নামিয়ে রেখে দেব। তারপর একটা পাত্র নিয়েছি, সেই পাত্রর মধ্যে কিন্তু আমি নিয়েছি 2 চামচ মতো বাটার আর নিয়েছি 2 চামচ মতো চিনির গুঁড়ো। এবার ভালো করে একটা মিক্স করে নেব। মিক্স করে কিন্তু এই পুরটা তৈরি করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আবারও প্রায় 2 চামচ মতো আমল দুধ। এবার আবারও ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি একটা পুর তৈরি করে নিয়েছি। ঠিক এই রকম টেক্সচারটা তৈরি করে নিতে হবে। তারপরে আমি এখানে পাউরুটি নিয়েছি। আপনারা অবশ্যই এই পাউরুটিটাই নেবেন। অনেকেই হয়তো ব্রাউন ব্রেড খান, সেই ব্রেডটা নিলে কিন্তু হবে না। এরপরে আমি পাউরুটিটার চারপাশ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ঠিক সেই রকমভাবেই কাটতে হবে, আমি যেই রকমভাবে কাটছি। তারপর মাঝখান দিয়ে কিন্তু আমি কেটে নিয়েছি। ঠিক সেম প্রসেসেই আমি সমস্ত পাউরুটিগুলো কেটে নিয়েছি। এরপর কিন্তু যেই দুধটা আমি তুলে রেখেছিলাম আলাদা করে, সেই দুধটার মধ্যে কেটে রাখা পাউরুটিগুলো ডিপ করে যে এক্সেস দুধটা আছে সেটা কিন্তু হাত দিয়ে চেপে আমি ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, সেম এইরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। এরপরে ওই ভেজানো পাউরুটিগুলোর মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে সেই পুরটা দিয়ে আমি আর একটা উপরে পাউরুটি দিয়ে কিন্তু এইবার ভালো করে চারি সাইড চেপে চেপে দেব। চেপে চেপে দিলে কিন্তু এটা আটকে যাবে। যেহেতু এটা ভেজা আছে পাউরুটিটা, তাই চেপে চেপে দিলেই কিন্তু এটা আটকে যাবে। তো তৈরি হয়ে গেল আমার একটা মিষ্টি। দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে, পুরো মালাই চমচমের মতো। তো আমি আর একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ঠিক সেম প্রসেসেই কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। ঠিক এইরকমভাবেই চারি সাইড চেপে দিলেই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাবে আর পুরটা বাইরে বেরিয়ে আসবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সেম প্রসেসে কিন্তু সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি যে দুধের মালাইটা তৈরি করেছিলাম সেই মালাইটা কিন্তু হাতার সাহায্যে মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যতটা পরিমাণ মালাই লাগবে ততটা পরিমাণ দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পেস্তা কুচি। এখানে পেস্তাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা করে কিশমিশ। তাহলেই কিন্তু একেবারে মিষ্টির দোকানের মতোই মিষ্টি মনে হবে। কি দেখে বুঝতে পাচ্ছেন তো, একেবারে মিষ্টির দোকানের মতোই মিষ্টি লাগছে। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, কি অসাধারণ যে লাগবে, আপনারা এটা না খেলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, আমার এই মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।